আজকে বন্ধুরা যে গাছটি সম্পর্কে তোমাদের বলবো সেটি হলো আমার ফার্ন। আমার ছাদ বাগানে 4-5 ধরনের ফার্ন আছে। যে গাছটির সঙ্গে তোমাদের আজকে পরিচয় করে দিব সেটি হলো আমার র্যাবিট ফুড ফার্ন। সেটি আমার কিন্তু খুব প্রিয় গাছ। নমস্কার বন্ধুরা, আমি দোলা। আবার কাজকর্ম শেষ করে আমি তোমাদেরকে নিয়ে চলে এসেছি আমার ছাদ বাগানে। বন্ধুরা, যাদের বাড়িতে খুব অল্প আলো আসে, যারা বারান্দায় গাছ করতে চাও, যারা ঘরের মধ্যে ঘরকে সাজাতে চাও, ঘরে গাছ রাখতে চাও, তারা কিন্তু অনায়াসে এই ফার্ন জাতীয় গাছগুলোকে তোমরা ঘরের মধ্যে অবশ্যই রাখতে পারো এবং এগুলো রাখলেও তোমাদের ঘর সুন্দর সেজে উঠবে। এরা কিন্তু খুব অল্প পরিচর্যায় খুব সুন্দরভাবে গ্রো করে। এরা শেড লাভিং গাছ। এই গাছ কিন্তু আর্দ্রতা কিন্তু খুব ভালোবাসে, আর বর্ষাকাল কিন্তু এদের খুব পছন্দের সময়। এই সময় কিন্তু এই গাছ খুব সুন্দরভাবে বৃদ্ধি পায়। চলো বন্ধুরা, আজকে তোমাদের দেখাই আমার র্যাবিট ফার্ন গাছ। দেখো বন্ধুরা, এই যে র্যাবিট ফার্ন গাছ তোমাদের সামনে থেকে একটু দেখাই, দাঁড়াও। দেখো বন্ধুরা, এটা আমার খুব প্রিয় র্যাবিট ফার্ন গাছ। এটা ঝুলানো আছে, দেখো। দেখো, দেখো বন্ধুরা, প্রথমেই বলি এই ফুড ফার্ন, র্যাবিট ফুড ফার্নের মাটি কিরকম তৈরি করবে। এর জন্য কিন্তু হালকা মাটি তৈরি করতে হবে। এর জন্য তোমরা পাতা পচা, ভার্মি কম্পোস্ট আর বালি সমপরিমাণে মিশিয়ে মাটি তৈরি করতে পারো। আবার কোকোপিট, বাগানের মাটি, গোবর সার সমপরিমাণে মিশিয়েও এর মাটি তৈরি করতে পারো। আবার ধানের তুষ, কাঠের গুঁড়ি, তার সঙ্গে ভার্মি কম্পোস্ট সামান্য পরিমাণে মাটি মিশিয়েও কিন্তু এর মাটি তৈরি করতে পারো। আর একটা কথা, এর জন্য কিন্তু একটু ছড়ানো পাত্র নেবে। দেখো আমার যেমন এই যে দেখো ছড়ানো, আমি একটা প্লাস্টিকের ঝুড়ির মধ্যে ছড়ানো ঝুড়িটার মধ্যে নিয়েছি। এই রকম কিন্তু ছড়ানো পাত্র নেবে, আর কিন্তু খুব ডিপ পাত্র নেবে না। হ্যাঁ, যত ছড়ানো নেবে ততই কিন্তু গাছটা ভালো হবে। বলতো এর পা, দেখো আমি এগুলোকে পাই বলি, দেখো এই টব থেকে বাইরে বেরিয়ে আসে। হ্যাঁ, এগুলো আসলে পা নয়, এগুলো কি বলতো, নতুন গাছ জন্ম দেওয়ার জন্য তৈরি হয়েছে। আর এগুলো কিন্তু আস্তে আস্তে বাঁশের ঝোপ যেমন তৈরি হয়, ঝোপঝাড়ের মতন তৈরি হয়, এই গাছটা কিন্তু ঠিক সেই রকম ঝোপালো তৈরি হয়ে যায়। এবার বলি এই গাছ কেমন আলোতে গ্রো করে। দেখো, এরা কিন্তু ইনডাইরেক্ট সানলাইট ভালোবাসে। যেখানে আলো থাকবে কিন্তু আলোর তীব্রতা থাকবে না, তেমন জায়গায় রাখলে পরে কিন্তু খুব ভালো হয়। তাই একে ব্যালকনি, জানালার কাছে, যেখানে রোদ কম আসে সেই রকম জায়গায় রাখতে পারো। এরা কিন্তু আর্দ্রতা ভালোবাসে, তাই আর্দ্রতার পরিমাণ বেশি সেই জায়গায় রাখলে পরে এই গাছ কিন্তু খুব ভালো হবে। এবার বলি এই র্যাবিট ফুড ফার্নে তোমরা জল কেমন দেবে। দেখো, এ জল ভালোবাসে, কিন্তু তার মানে এই নয় সব সময় এর টবের মাটি কাদা থাকবে। যখন গাছটা তোমরা লাগাবে তখন কিন্তু ভরপুর জল দিয়ে দেবে। এই গাছ জল ভালোবাসে, আর জল স্প্রে করাটা কিন্তু খুব ভালোবাসে। মাটিটা একটু ময়েশ্চার থাকবে সেটা ভালোবাসে। তাই খুব গরম পড়লে তোমরা কি করবে, এই যে আমি যেমন একটা পাত্রে জল রেখেছি, এই গাছের নিচে সেইভাবে সুন্দর করে জল রেখে দেবে, তবে কিন্তু এই গাছটা খুব ভালো হবে। তাই বুঝে শুনে এই গাছে জল দেবে। টবের মাটি শুকিয়ে গেলে তবেই কিন্তু এই গাছে জল দেবে। বন্ধুরা, এবার বলি এই গাছ কেমন খাবার ভালোবাসে। দেখো বন্ধুরা, এই গাছ কিন্তু খুব খেতে ভালোবাসে না। অন্য অনেক গাছ আছে যে খাবার খেতে ভালোবাসে, এই গাছ কিন্তু সেই রকম ভাবে খাবার খেতে ভালোবাসে না, অতিরিক্ত খাবার চায় না। তাই আমি মাসে 1.5-2 মাস পর পর 1 মুঠ হাড়ের গুঁড়ো আর নিমখোল ওইভাবেই একটু খাবার দিয়ে দিই। তাছাড়া আর কিন্তু আমি সেইভাবে খাবার দিই না। তোমরা চাইলে সর্ষের খোল ভেজানো জল খুব অল্প পাতলা করে
একে দিতে পারো মাসে 1.5-2 মাস পর পর। এবার বলি তোমরা এর চারা কিভাবে তৈরি করবে। দেখো বন্ধুরা, চারা এই যে আমি যে এই যে দেখো, এই যে এই পায়ের মতো সরু সরু বের হয়েছে, এগুলো কিন্তু আসলে এর চারা উৎপাদন, এই যে চারা তৈরি হয় এর থেকেই। দেখো এই দেখো, এই দেখো, এইখান থেকেই কিন্তু পাতা ছেড়েছে। তাহলে কি হবে বলো তো, এই যে ভেতরের যে রুটটা কেটে যদি আমি এটা আলাদা করে লাগিয়ে দিই, তাহলেই কিন্তু আবার আরেকটা নতুন চারা পাওয়া যাবে। দেখো প্রতিটা, দেখো এই দেখো, এই দেখো, এগুলো কেটে কেটে লাগিয়ে দিলে এই রুট থেকে আলাদা করে তারপর যদি এইগুলোকে লাগিয়ে দিই, তাহলেই কিন্তু আরেকটা চারা তৈরি হয়ে যাবে। এটা কিন্তু পরিচর্যা খুব সহজ, তোমরা কিন্তু খুব সুন্দরভাবে বাড়িতে কিন্তু এই গাছটাকে আনতে পারো। দেখো কত সুন্দর লাগে দেখতে। বন্ধুরা এবার বলি এই গাছের রোগ পোকার কথা। দেখো বন্ধুরা, এটা আমার কাছে অনেক দিন ধরেই আছে, বেশ অনেক বছর, কিন্তু আমি সেই রকম ভাবে রোগ পোকার উপদ্রব কিন্তু এই গাছে দেখতে পাইনি। তবে আমি বাগানের অন্য গাছে যখন নিম তেল স্প্রে করি, তখনই কিন্তু ওকেও নিম তেল স্প্রে করে দিই। তবে গরমের সময় তোমরা কিন্তু একদম রোদে রাখবে না, তাহলে পাতাগুলো একটু পুড়ে যাবে, তাই জন্য ওকে শেডের তলায় রাখবেই অবশ্যই। আর এই রকম ভাবে গরমের সময় জল কিন্তু অবশ্যই ওর নিচে দিয়ে রাখবে, তবে কিন্তু তোমরা দেখবে এই গাছটি সুন্দর ঝকঝকে সবুজ থাকবে। তবে তোমরা কাকা থিটা সুপারসোনাটা ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু তোমরা ব্যবহার করতে পারো, তাহলে কিন্তু আর কোনো রকম ভাবে তোমাদের গাছে কোনো রোগ পোকা দেখা দেবে না। দেখো আমার গাছটা বেশ অনেক বছর হয়েছে, কত সুন্দর আছে। আমার এই গাছটা এই পাগুলোর জন্যই, এগুলোর জন্যই আমার বিশেষ খুব খুব সুন্দর লাগে। এটা ঝুলিয়ে রাখলে দারুণ সুন্দর লাগে। দেখো নিচেও দেখো কত সুন্দর হয়ে আছে। এই জন্য এই গাছটা আমার এত প্রিয়। সব ফার্নগুলোর মধ্যে এই ফার্নটা বেশ একটা অদ্ভুত অদ্ভুত সুন্দর, তাই এই গাছটা আমার ভীষণ ভালো লাগে। বন্ধুরা, আমার এই র্যাবিট ফ্রুট ফার্মের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করো। সবাই সাবধানে থেকো, ভালো থেকো, আর এই রকম একটা করে ফার্ম অবশ্যই তোমরা কিন্তু তোমাদের ঘরে এনে লাগিও।